নমস্কার, আমি অনিতা চলে এসেছি ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে। দিনটি ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, অর্থাৎ শেষ সোমবার। তো সকালবেলায় দেখি কিছু মানুষজন বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। তারা চিল্কিগড় থেকে জল নিয়ে যে যার গ্রামের শিব মন্দিরে ঢালবে বলে সেখানেই যাচ্ছে। তো তোমরা কারা কারা বাবা মহাদেবের মাথায় জল ঢেলেছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আমি মন্দিরের মায়ের জন্য একটা মালা বানিয়েছি। এই হচ্ছে সেই মালা। মালাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, আমি মন্দিরে যাওয়ার জন্য এখানে থালা রেডি করে নিয়েছি। আমি নিজেও রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার মন্দিরে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়ি। মন্দিরে পৌঁছে দেখি যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তাই কিন্তু মন্দিরে একটু ভিড় লেগেই ছিল। যাই হোক, আমি বাইরেটায় বসে অপেক্ষা করছিলাম যে কখন আমার পালা আসবে। তো এখানে আমি বসেছিলাম। তো এই দেখো, আমাদের ঠাকুরমশাই যে মালাটা আমি করেছিলাম ওই মালাটা কিন্তু মাকে পরিয়ে দিয়েছেন। এই দেখো সেই ছবিটা, কেমন লাগছে মাকে এই মালাটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হচ্ছে আমার ছোট বোন। এ কিন্তু চিল্কিগড় থেকে জল নিয়ে এসছে বাবা মহাদেবের মাথায় জল ঢালবে বলে। আমাদের পাড়ার সব দাদারাই এই লকডাউনের পর থেকে সবাই কিন্তু চিল্কিগড় থেকে শ্রাবণ মাসের শেষ সোমবারে জল এনে আমাদের মন্দিরে শিবের মাথায় জল ঢালে। তো সেদিন সবাই গিয়ে শিবের মাথায় জল ঢেলেছে, চিল্কিগড় থেকে জল এনে। যাই হোক, তো আমাদের মন্দিরে সবার পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। শরীরটা আর ভালো লাগছে না, তো চলো এবার কিছু খেয়ে নিই। এখানে মা সাবু মাখিয়ে দিচ্ছে। যাই হোক, আমার কিন্তু নিজের হাতের থেকে মায়ের হাতের সাবু মাখানোটাই খেতে বেশি ভালো লাগে। কারা কারা মহাদেবের মাথায় জল ঢেলেছো কমেন্ট করতে ভুলো না, আর হার হার মহাদেব বলে